চট্টগ্রাম বন্দরে চলছে পুরোদমে কার্যক্রম। পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। কিছুটা কমছে কন্টেইনার জট। তবে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আগামীকাল থেকে আবারও কর্মবিরতিতে যাবেন বন্দর রক্ষা পরিষদ। দুপুরে আন্দোলনরতরা সংবাদ সম্মেলনে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। 6 দিনের টানা কর্মবিরতির পর গতকাল পুরনো ছন্দে ফেরে চট্টগ্রাম বন্দর। শ্রমিকরা কাজে যোগ দেয়া বাড়ে কর্মচাঞ্চল্য। এনসিটি, সিসিটি সহ বন্দরের প্রতিটি প্রবেশমুখে সকাল থেকে দেখা মিলেছে প্রাইম মুভার কাভার্ড ভ্যানের। এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 31 জানুয়ারি থেকে শ্রমিক আন্দোলন ও কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়ে বন্দর। বন্দর চত্বর ও জেটিতে থাকা জাহাজ এবং বেসরকারি ডিপোতে আটকে পড়া কন্টেইনারের মালামাল খালাস চলছে। এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বন্দর কর্তৃপক্ষ। 15 কর্মচারীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চান কর্মকর্তারা। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। বন্দর পরিস্থিতি জানাবেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, এখন কি অবস্থা? শ্রমিকদের সাথে কি কর্তৃপক্ষের আলোচনা হয়েছে? দেবাশিস, চট্টগ্রাম বন্দর এখন স্বাভাবিক রয়েছে। আমরা গতকাল সকাল থেকেই দেখেছি চট্টগ্রাম বন্দরের যে ধর্মঘটের ডাক যারা দিয়েছিলেন শ্রমিকরা, তারা কিন্তু কাজে যোগ দিয়েছিল। এবং আজকে আমরা একটা তথ্য পেয়েছি যে কিছুক্ষণ আগে ঠিক দুপুর 12টায় তারা একটি সংবাদ সম্মেলন করবে। তার মানে একটি বার্তা স্পষ্ট হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে তাদের সাথে এখনো পর্যন্ত এটি সমাধানের জন্য যে আলোচনা, সেটি হয়তো এখনো হয়নি। হয়তো সেজন্যই তারা ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এখন পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা এখানে বেশ কয়েকজন আন্দোলন যে চলছে, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ, যাদের যে শ্রমিকদের যে সংগঠন, সেই সংগঠনের একজন সমন্বয়ক এখানে রয়েছেন, মোহাম্মদ ইব্রাহিম খোকন। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনারা তো ধর্মঘট বা আন্দোলন যেটা চলছিল, কর্মবিরতি, সেটা স্থগিত করেছিলেন। আজকে আবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং এর মধ্যেই আমরা দেখেছি যেদিন আপনারা স্থগিতের ডাক দিয়েছেন সেদিন 15 জনের নাম উল্লেখ করে বন্দর থেকে একটি চিঠি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে। সবকিছু মিলিয়ে আপনারা যে সংবাদ সম্মেলনের ডাকটা দিলেন, সেটার কারণটা কি? আসলে আপনারা জানেন যে বিগত দিনে চলমান আন্দোলন সম্পর্কে তো দেশে সবাই জানে, আপনারা জানেন। গত পরশুদিন যখন উপদেষ্টা মহোদয় এসেছেন, ওনার সাথে একটা আনুষ্ঠানিক বৈঠক আমাদের হয়েছে। সেখানে আমরা ওনাকে 4টা দাবি দিয়েছিলাম। তার মধ্যে প্রথম দাবিটা ছিল চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ড নামে কোনো বিদেশি কোম্পানিকে দেওয়া যাবে না। উনি এই বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। বাকি 3টি দাবি তিনি আমাদের এই দাবিগুলোর সাথে একমত পোষণ করেছেন। সেখানে আমাদের আরেকটি দাবি ছিল, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্মচারীরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার ফলে এই চট্টগ্রাম বন্দরের বর্তমান যে চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর, সে বিভিন্ন সময় আমাদের কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন কঠোর কিছু বেআইনি পদক্ষেপ নিয়েছিলেন। সেগুলো প্রত্যাহারের আমরা দাবি করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনার পরে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে আমরা ওনার আশ্বাসের প্রতি আশ্বস্ত হয়ে আমরা আমাদের কর্মবিরতি 2 দিনের জন্য স্থগিত করেছিলাম। 2 দিনের মধ্যে উনি আমাদেরকে আশ্বস্ত করবেন বলে বলেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে কয়েক ঘন্টা না যেতেই এই উন্মাদ চেয়ারম্যান শেখ হাসিনার পতিত স্বৈরাচারী সরকারের দোসর, জয়ের বন্ধু, মাহবুল আলম হানিফের বন্ধু নামে সে পরিচয় দিতে নিজেকে, বিএসসিতে 500 কোটি টাকার দুর্নীতি তার আছে, চট্টগ্রাম বন্দরের ড্রেজিং থেকে আরম্ভ করে বিভিন্ন দুর্নীতি তার বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্তাধীন আছে। সে ক্ষমতা প্রয়োগ করে এগুলোকে দাবিয়ে রেখেছেন। সেই চেয়ারম্যান নিশ্চয়ই সে চট্টগ্রাম বন্দরের স্থিতিশীলতা চায় না। না চাওয়ার কারণে সে এই ধরনের একটি চিঠি লিখেছেন, আমাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করেছেন, রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করেছেন, দেশ থেকে নিষেধাজ্ঞা করেছেন। আমি একজন শ্রমিক, আমার পাসপোর্টও নাই, বিদেশে যাওয়ার কোনো সুযোগও আমার নাই, সেই সম্পদও আমাদের নাই। সে অকারণে এই ধরনের একটা পত্র লিখে চট্টগ্রাম বন্দর রাজনীতিকে উত্তপ্ত করেছেন এবং আমরা মনে করি এখানে উপদেষ্টা মহোদয় সাই আছে বলেই সে এটি করতে পেরেছেন। সঙ্গত কারণে চট্টগ্রাম বন্দরের সকল শ্রমিক কর্মচারী আজকে সংক্ষুব্ধ। তারা আজকে মনে করে যে এই পতিত সরকারের এই রেখে যাওয়া যে ফ্যাসিস্ট, তাকে আর সুযোগ দেওয়া যায় না এবং চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য শ্রমিক কর্মচারীরা তাদের চলমান যেই
কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে ফিরে যেতে চায়। আমরা কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করব, সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলেছিলাম এবং বিভিন্ন শ্রমিক নেতারা যেটা স্পষ্ট করে আমাদেরকে জানালেন, তারা এই আজকে ঠিক এই আর কিছুক্ষণ পরে দুপুর 12টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আবারও পুনরায় ধর্মঘটের ডাকের দিকেই তারা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দেবাশিস, আলামিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।